অনেকজন হয়তো ভাবে যে কোয়েল পাখির ডিম দেওয়ার সাথে মনে হয় বাচ্চা বাইর হয়, যে আজকে মেশিনের মধ্যে দিলাম আগামীকালকে হয়তো বাচ্চাটা বাইর হবে। আজকে আমি তাদের জন্য বলতেছি আসলে এরকম কিন্তু না। কারণ হলো কোয়েল পাখির বাচ্চাগুলো বাইর হয় 18 দিন পর পর। অর্থাৎ যেদিন আমরা বাচ্চাটা বাইর করে নেই, অর্থাৎ সপ্তাহে 2 দিন করে বাচ্চা বাইর করি। আজকে রবিবার, আজকে বাচ্চা বাইর হওয়ার তারিখ ছিল, অর্থাৎ বাইর হয়েছে প্রায় 22,000-এর মতো বাচ্চা আজকে বাইর হয়েছে। এই ডিমগুলো আবার প্রায় 30,000-এর মতো ডিম আজকে সেটিং হবে। সেটিং করে যে ফাঁকা জায়গাগুলো থাকতেছে এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু দেওয়া হবে। দিলে পরে আবার দেখা যাচ্ছে যে ডেট গুলো আছে, অর্থাৎ আজকে বাইর হচ্ছে 18 তারিখের, 18 তারিখে একটা বাইর করতেছে আজকে, এই 18 তারিখের গুলো বাইর হবে। আবার এরপর এটা বাইর হবে হলো 22 তারিখে। দেখেন 22 তারিখের ডিমগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ 3 দিন পর পরই কিন্তু আমাদের হ্যাচিং। চাইলে কিন্তু আপনারা এই 3 দিন পর পরই আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশের মধ্যে বলা চলে যে বেশি বাচ্চা উৎপাদন করি, পাইকারি দামে বিক্রি করি, কারণ আমাদের একটাই কনসেপ্ট মাথায় রাখি, সেটা হলো যে বিক্রি বেশি করব, লাভ কম করব। অর্থাৎ বাচ্চা যদি আমি বেশি বিক্রি করতে পারি তাহলে লাভ কিন্তু আমার কম দাম, মানে কম হলেই চলবে। এই দিক থেকে আমরা বলতে পারি যে আপনি অল্প দামে ভালো মানের বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা এইটুকু নিশ্চয়তা আপনাকে এটাও দিতে পারি সেক্ষেত্রে, কারণ আমাদের বাচ্চার গুণগত মান যে অন্য 10টা 5টা হেচারির চাইতে ভালো হবে, এইটুকু নিশ্চয়তা আপনি পাবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের এখানে অনেক সুদক্ষ যে টেকনিশিয়ান গুলো আছে তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমি নিজেও কিন্তু এই মেশিনগুলো নিয়ন্ত্রণ করি। কারণ হলো যদি মেশিনগুলো আমি নিজে নিয়ন্ত্রণ না করি, এখানে তাপমাত্রার একটা বিষয় আছে। যদি তাপমাত্রা কম বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে দেখা যায় প্যারালাইজডের পরিমাণ বেশি হয়, এই বাচ্চাগুলো রোগ বালাই এটা বেশি হয়। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো বোর্ডিংয়েও তেমন কোনো ভালো থাকবে না। অর্থাৎ মেশিনের যদি পানি কম পায়, অর্থাৎ এরা যদি হিউমিডিটিটা কম পায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মানটা ভালো থাকবে না। অর্থাৎ গ্যাসের পরিমাণ যদি কম হয়, কারণ এখানে দেখেন গ্যাস ফ্যান আছে, গ্যাস ফ্যান যদি ঠিক মতো কাজ না করে তাহলে গ্যাসের সৃষ্টি হবে, এরা গ্যাস অনুভূতি হয়, অনেক সময় বাচ্চাগুলো মারা যায়। সেক্ষেত্রে আপনার একজন অবশ্যই ভালো মানের যে হ্যাচারিগুলো আছে, অর্থাৎ একবার প্রফেশনাল যেগুলো বাণিজ্যিক আকারের হ্যাচারিগুলো আছে, এগুলো থেকে কিন্তু আপনার বাচ্চা সংগ্রহ করাটা আপনার জন্য ভালো। কারণ হলো এখানে সবসময় নিয়ন্ত্রণ করা হয়, কারণ আপনার এই বাচ্চাগুলো যে বেশি পরিমাণ বাচ্চা এর জন্য কিন্তু নিয়ন্ত্রণ বেশি করা হয়, কারণ অল্পের জন্য অনেক বেশি পরিমাণ ক্ষতি হতে পারে। এর জন্যই কিন্তু বেশি সচেতন থাকতে হয়। যেমন সব সময় ধরেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বিদ্যুতের সার্ভিস থাকতে হবে এখানে। অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে, এই জেনারেটর চালু করা হয় এখানে। আপনার কি বলবো যে একবার সব সময় চোখ কান খোলা রেখে কিন্তু কাজ করতে হয় আমাদের। আপনি চাইলে কিন্তু অল্প দামে একবারে মানে ভালো মানের বাচ্চাটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আজকে কিন্তু বাচ্চা বাইর হয়েছে, ওই বাচ্চাগুলো দেখেন যে বাচ্চাগুলোর মানটা কত ভালো, কত সতেজ বাচ্চাগুলো আমাদের কাছে বাইর হয়েছে। বাচ্চার মান যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি বোর্ডিং এ তেমনটা ভালো কিছু করতে পারবেন না।